হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি মানকচু বাটা। তা তোমরা তো অনেক রকম ভাবে মানকচু বাটা খেয়েছো, কিন্তু আমি যেরকম ভাবে তৈরি করেছি এই রেসিপিটা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ খেতে লাগে। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। এখানে লাগছে মানকচু, দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি, সাথে লাগছে সর্ষের তেল, লবণ, আর এখানে লাগছে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, সাথে আছে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। তাহলে চলো মানকচুটা এখন কেটে নেওয়া যাক। দেখো এখানে মানকচুটাকে আমি কিন্তু হাফ করে নিয়েছি, আর এটাকে জাস্ট ছোট ছোট করে কাটবো। আর যেহেতু বাজার থেকে যখন আমি কিনে এনেছিলাম সাইডে একটু কালো আর কি একটা স্পট ছিল, তাই সেগুলোকে একটু আলাদা করে বাদ দিয়ে দিচ্ছি। আর এর যে খোসাটা আছে সেটা দেখো অনেকটা ডিপ করে করে আর কি কেটে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু অনেক রকম ভাবেই করা যায়, আর আমি এই রেসিপিটা এরকম ভাবে তৈরি করছি। আমার কথা বিশ্বাস করে একবার এরকম ভাবে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আর সমস্ত মানকচু কাটা হয়ে যাবার পর জলে ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি। আর জলে ধুয়ে নেওয়ার পর এই যে গ্রেটারটা দেখছো, এই গ্রেটারটা দিয়ে কিন্তু মানকচুগুলোকে গ্রেট করে নেব। তোমরা মনে করলে বড় গ্রেটার দিয়েও কাটতে পারো, সেটা তোমাদের পছন্দ মতন করে নিতে পারো, তবে এটা কিন্তু গ্রেট করতেই হবে। এখানে কিন্তু সমস্ত মানকচুগুলো আর কি আমি এখানে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে যাবার পর প্যানটা গরম হয়ে আসলে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1 চামচ কালো জিরে, দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। এখানে দেখো তেলের সাথে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু আলাদা করে নিচ্ছি। এইটা দিলে আর কি খেতে আরো বেশি টেস্ট লাগে। আমি তো আগেই বলেছি অনেকে অনেক রকম ভাবে করে, তবে আমি যেরকম ভাবে করছি একবার তোমরা আমার মতন করে ফলো করো, দেখবে খেতে জাস্ট অসাধারণ লাগে। তারপরে দেখো মানকচুগুলোকে আর কি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটায় কিন্তু অবশ্যই নারকেল কোড়া লাগবে, না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এখানে 4 চামচ মতন নারকেল কোড়া অ্যাড করে দিলাম, 2 চামচ মতন কালো সর্ষে, আর তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবে। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর ভেজে নেওয়া কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। তোমরা যদি মনে করো কালো সর্ষের বদলে সাদা সর্ষে দেবে তাহলেও হবে, তবে কিন্তু সর্ষেটা দিতেই হবে। দেখো এখানে কিন্তু একটা ফাইন পেস্ট করা হয়ে গিয়েছে। যে তেলটা আলাদা করে রেখেছিলাম সেই তেলটা আবার দিয়ে দিলাম। তোমরা দেখতেই পেলে তেলটা গরম হয়ে আসলে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু এখানে সর্ষের পেস্ট দিয়েছি সেহেতু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েই নাড়াচাড়া করতে হবে। আর দেখো নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। ঠিক এরকম যখন শুকনো হয়ে আসবে সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর এখানে কিন্তু কিছুই লাগবে না। তারপরে এখানে দেখো সার্ভ করে নিতে হবে। আশা করি তোমাদের এই রেসিপিটা মুখে লেগে থাকবে। আর একটু যদি টেস্ট বাড়াতে চাও তাহলে সাথে দিয়ে দেবে একটু পাতিলেবুর রস, আর সামান্য দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর তার উপরে দেখো অনেকটাই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার রেসিপি কিন্তু একেবারেই কমপ্লিট। তোমরা অবশ্যই এরকম ভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। আরো যদি নতুন কিছু রেসিপি জানার থাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।